আর দুনিয়ার দু চার পয়সা পকেটে চলে এসছে, একটু পয়সা হয়েছে, পয়সার গরম, আর মনে করছেন যে আমি খুব সুখী। না না, সুখী না। যদি ঈমান ইসলাম না থাকে, 5 ওয়াক্ত নামাজ না থাকে, আপনার মতো দুঃখী আর আপনার মতো অশান্তির জীবনের কারণে। ভালো করে শুনে রাখেন। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই ব্যক্তি আমার উপদেশ থেকে বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেবে। এদিকে আল্লাহর উপদেশ, মুয়াজ্জিনকে ফরজ হুকুম দেওয়া আছে, হাইয়া আলাস সালাহ, দুইবার করে নামাজ পড়তে আসো। হাইয়া আলাল ফালাহ, সার্বিক কল্যাণ, সফলতা, মঙ্গল তোমার এতেই আছে, আসো। বলছেন আমি যাবো না। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না আপনি, এতে কোনো শান্তি আছে? ওমান আরাযা আন যিকরি, যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিল, আজান হচ্ছে, একামত হচ্ছে, মুখ ফিরিয়ে নিল, মসজিদে গেল না। শোনেন তাদের সম্পর্কে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকুচিত জীবন, বড়ই অশান্তির জীবন, অশান্তির জীবন। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন যে আমরা আলেম সমাজ এবং নেক লোক, পরহেজগার লোক, আলেমরা, আর তারপরে হচ্ছে মুসলিম সমাজের যারা পরহেজগার দিনদার, কিন্তু আলেম নয়, ধার্মিক কিন্তু আলেম নয়। হয়তো আলেমের সাথে আমলওয়ালা হইতে হবে। আবার এক শ্রেণী আমাদের সমাজে আলেম আছে বিদাতি, আর তারপরে পাপি, বিভিন্ন হারামে জড়িয়ে আছে। এই সৌদি আরবে মেলা মোল্লা আছে, কমে হুজুর আছে, যারা এই বিভিন্ন মসজিদে থাকে, আর এরা ভিসার ব্যবসার, অবৈধ হারাম ব্যবসার সাথে জড়িত, এরা আদম ব্যাপারীর সাথে জড়িত, এরা বিভিন্ন রকমের হুন্ডির সাথে জড়িত, এরা বহু হারাম রিজিকের সাথে জড়িত। এসব আলেমকে বোঝানো হয়নি। আলেম মানে যে আমল, আমল করে নেওয়ার আলেম, যা শিখে তার আমল করে, যা শিখেছে কাজে পরিণত করে, সে হচ্ছে আসল আলেম। জি, তো আলেম এবং মুত্তাকি পরহেজগার সমাজের যারা সালেহীন, আমরা যে কত সুখে শান্তিতে আছি। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ খুব বড় মুহাদ্দিস এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ ছিলেন হাদিসের। জি, আর তিনি খুব সচ্ছল ব্যক্তিও ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ব্যবসায়ী, বড় ব্যবসাও ছিল। ইমাম আবু হানিফার যেমন ব্যবসা ছিল রাহিমাহুল্লাহ, তেমন তারও খুব বড় ব্যবসা ছিল। আর তিনি 1 বছর আলেম, তিনি বর্ডারে কাফেরদের এলাকায় 1 বছর মুজাহিদিনদের সাথে জেহাদে যেতেন। তখনকার যুগে জেহাদ ছিল সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয় জেহাদ না থাকলে জেহাদ নেই, রাষ্ট্রীয়ভাবে জেহাদ ছিল। সুতরাং 1 বছর তিনি জেহাদে যেতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। আর 1 বছর তিনি হজের কাফেলা নিয়ে আসতেন, নিজের খরচ দিয়ে অন্যদেরকে, শত শত লোককে হজ করাইতেন। এই হচ্ছেন ইমাম ইবনুল মুবারক। তিনি বলছেন যে আজকালকার রাজা বাদশারা যদি জানতো যে আমরা আলেম সমাজ আর পরহেজগার সমাজের নেক লোকেরা কত মানসিক সুখ শান্তিতে আছি, যদি জানতো, তাহলে আমাদের এই সুখটাকে ছিনিয়ে নিতে পারলে ছিনিয়ে নিত, আর আমাদেরকে বেঁচে থাকতে দিত না। লা জালাদুনা বিসসুয়ুফ, আমাদেরকে মেরে ফেলে দিত, আমাদেরকে কষাঘাত করে মেরে ফেলে দিত। কি যে সুখ শান্তি আছে। তো সুখ শান্তি পয়সাতে শুধু নেই, সুখ শান্তি গদিতে নেই, সুখ শান্তি আছে রবের মালিকের সাথে সুসম্পর্কে। যার যত সুসম্পর্ক আল্লাহর সাথে, রবের সাথে, তার তত বেশি দুনিয়ায় শান্তি, আখেরাতও শান্তি। আল্লাহ এই শান্তি হাসিলে যেন তৌফিক দান করেন। আর এই শান্তি কোথায় আছে? 5 ওয়াক্ত নামাজে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জয়লাত কুররাতু আইনি ফি সালাহ, আমার চক্ষু শীতল হয়, চক্ষু ঠান্ডা হয় কিসে? সালাতে, নামাজে। নামাজে যেমন চক্ষু ঠান্ডা হয়, যদি আপনার ছেলে মেয়েরা ধার্মিক নামাজি হয়, তাতে চক্ষু ঠান্ডা হয়। এই জন্য ছেলে মেয়ে নেক সন্তান চাওয়ার দুয়াতে আল্লাহ শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ হাবলানা, আমাদেরকে দান করো, দাও, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী, মহিলা দোয়া করো তো আমার স্বামী দাও, হ্যাঁ, একজন পুরুষ দোয়া করো আমার স্ত্রী দাও, ওয়া যুররিয়াতিনা, আমাদের ছেলে মেয়ে দাও, সন্তান সন্ততি দাও, এমন সন্তান সন্ততি, এমন স্ত্রী, কুররাতা আয়ুন, যাতে চক্ষু শীতল হয়, চক্ষু শীতলকারী হয়, চক্ষু ঠান্ডা হয়, মনের শান্তি হয়। নেক সৎ ছেলে মেয়ে, কত যে শান্তি, নেক স্ত্রী, কত যে শান্তি, নেক স্বামী, আল্লাহ ভীরু স্বামী, কত যে শান্তি। যেমন এই শান্তিটা ফিল করেন একজন মানুষ যার স্ত্রী ভালো, যার স্বামী ভালো, যার ছেলে মেয়ে ভালো, তার চাইতে বেশি শান্তি রয়েছে কিসে? নামাজে।